সবচেয়ে বেশি পার্টিসিপেটরি ইলেকশন হয়েছে ৭০ ইলেকশন এবং হচ্ছে ৯১ ইলেকশন। বৃহৎ প্রতিদ্বন্দ্বী একটি দল না থাকার কারণে ভোটারদের মধ্যে এক ধরনের রিল্যাক্টেন্স আসলেই হয়েছে এবং শুধুমাত্র না যেটা সেটাতে দিয়ে আসছে, আর ছবি আবার সোশ্যাল মিডিয়াতে দিয়েছে। জি দেখেন, প্রথম কথা হচ্ছে ভোটের, এটা সত্য আওয়ামী লীগ কিন্তু এবার ক্যাম্পেইন করেছে, ইন্টারনাল যতজনের সাথে কথা হয়েছে আমার, বা ক্যাম্পেইন করেছে হচ্ছে ভোট কেন্দ্রে না যাওয়ার বিষয়ে। ভোট কেন্দ্রে না যাওয়ার বিষয়। এবং আমার কাজিন, বললাম না আমি ভোট দিতে গিয়েছিলাম, আমার কাজিন সে পোস্টেড ছিল, হ্যাঁ সে বাসায় বসেছিল এবং তার ওয়াইফকে বলেছে ভোট দিতে যাবা না। আমার পরিবার পক্ষ থেকে গিয়ে বলেছে যে ভোটটা দিয়ে আসো, বলেছে না আমার হাজবেন্ড নিষেধ করছে আমাকে যাওয়া যাবে না। কিন্তু মানে আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার কোনো মারামারি হয় না? না না না, মানে হচ্ছে এই পরিবেশটা আমরা বাংলাদেশে রাখতে পারি না। মানে হচ্ছে যে বলেছে যে যাওয়া যাবে না, এটা অবশ্যই তাদের উপরস্থ থেকে বলা হয়েছে। এবং আমরা একটা শেখ হাসিনার একটা রেকর্ডিং শুনেছি, উনি বলেছে যে মানে না যাওয়ার বিষয়ে ডিরেক্ট বলা হয়েছে। যদিও আমরা বিভিন্নভাবে বলেছি যে ৭০% হয়তো আওয়ামী লীগের ভোট বিএনপি পাবে, 10-20% জামাত পাবে, বিভিন্ন বলেছি, কিন্তু আলটিমেটলি যারা গিয়েছে বাধ্য হয়ে এলাকার বিভিন্ন চাপে পড়ে তারাও ভোটগুলো নষ্ট করে আসছে। বিভিন্ন ছবি আমরা দেখেছি, সবগুলোতে সিল মেরে আসছে এবং শুধুমাত্র না যেটা সেটাতে দিয়ে আসছে, আর ছবি আবার সোশ্যাল মিডিয়াতে দিয়েছে। তার মানে ভোট দিয়ে আবার ছবি মিডিয়াতে দিয়ে হ্যাঁ দিয়েছে, কিন্তু ছবি আমরা দেখেছি যে সবগুলোতে সিল মারা, মানে ভোটটা নষ্ট করেছে, মোবাইল নিয়েছে সবাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এবারের আমি সবচেয়ে কম ভোট হয়েছে মনে হয় গোপালগঞ্জে 3টা আসনে সবচেয়ে কম, কিন্তু এভারেজ 55-60% ভোট আমার মনে হয় পড়েছে। সবচেয়ে বেশি পার্টিসিপেটরি ইলেকশন হয়েছে ৭০ ইলেকশন এবং হচ্ছে ৯১ ইলেকশন সবচেয়ে বেশি বলা হয়, কারণ গণ অভ্যুত্থানের পরবর্তীতে ৬৯ গণ অভ্যুত্থান, তারপর ৯০-এর এই বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান পরবর্তীতে, সেখানে আপনি যদি দেখেন ৭০ ইলেকশনে আপনি 61% ভোট পড়েছে আপনি, এবং ৯১ যে ইলেকশনটা আমরা সবাই বলি যে সবচেয়ে বেশি পার্টিসিপেটরি হয়েছে, সেখানে আমাদের 55% ভোট পড়েছে। তো সুতরাং এই ভোটগুলো আমাদের আশেপাশে হয়। এবং আপনি যে ২৪-এর ইলেকশনটা যদি দেখেন, ২৪ ইলেকশনে ভোট পড়েছে ৪১% ভোট, এবং তার আগে যদি ৮১-৮৪-৮৫-৯০% দেখানো হয়েছে, এগুলো তো আমরা জানি কিভাবে দেখানো হয়েছে। ২০০১ সালে একটু বেশি হয়েছে, ৭৫% ভোট পড়েছে, কিন্তু অভ্যুত্থানের পরবর্তী যতগুলো হয়েছে ৫৫ থেকে ৬০ এর মধ্যে পড়েছে। তো সুতরাং এখানে যে যতটুকু পড়েছে এটাকে আসলে দেওয়ার সুযোগ নেই যে একবারেই পার্টিসিপেটরি হয়নি বা এখানে মানুষ ভোট দেয় না। আমরা কিন্তু তরুণ আছে, আমরা শুনলাম তারা নাকি ঘুম থেকে উঠেই ভোট দিতে ছুটবে, তারপরে কেন কম হবে? গিয়েছে দেখেন ৪ কোটি ভোটার আছে তো তরুণ। আমার মনে হয় এবারের মতো আমি এত স্বতঃস্ফূর্ততা দেখি নাই। আমরা বললাম না ঈদের মতো যে ট্রেনে যেভাবে ছাদে করে মানুষ যাচ্ছে, তারপর লঞ্চে করে যাচ্ছে, এটা আমাদের কিছু প্রসিডিউরগত ভুল আছে। যেমন আমার দাদু খুব অসুস্থ, আমার যে কেন্দ্র আছে সেই কেন্দ্র হচ্ছে দোতলায় ভোট দেওয়ার সুযোগ, ওনার কিন্তু সুযোগ নেই। ওনাকে আমরা চেয়েছিলাম ভোটটা নেওয়ার জন্য, কিন্তু ওনার যে অবস্থা, যে শরীরের যে কন্ডিশন, উনি দোতলায় যেতে পারবেন না। কিন্তু বয়স্কদের জন্য আমরা কিন্তু সেই সুযোগ সুবিধাটা করে দিতে পারি নাই। যদি এমন হতো যারা অসুস্থ, যাদের পা নেই, তাদের জন্য আলাদা একটা সহজলভ্য একটা ইলেকশন ভোট দেওয়ার জন্য, তাহলে কিন্তু আরও ভোট বাড়তো। এবং কি গাড়ি বন্ধ হয়ে যাওয়া, অনেকের এই যেমন অনেকের চাকরি, যেমন যারা মিডিয়া কর্মী, যারা মিডিয়া কর্মী আছে এরা কিন্তু ভোট দিতে পারে না। এদের জন্য পোস্টাল ব্যালটের যদি ব্যবস্থা থাকতো, যে কারণ তাদের তো ডিউটি করতে হবে। আজকে একটু আমি জিটিভিতে থেকে টকশো করে আসছি, সেখানে উপস্থাপক উনি বললো যে ভাই আমি তো আমার এলাকা যত দূর আমি তো ছুটি পাই না, কারণ আমার তো এই করতে হবে। কিন্তু ওনাদের জন্য পোস্টাল ব্যালট, তাহলে আমরা কি পরিমাণ মিডিয়া কর্মী আছে, তো তাদের জন্য তারা কিন্তু ভোটের থেকে বঞ্চিত হয়েছে। তো সুতরাং এই জিনিসগুলো যদি হতো, যে বয়স্কদের জন্য একটা সুযোগ সুবিধা থাকতো, তারপর যারা মিডিয়া কর্মী আছে তাদের ভোটের ব্যবস্থা, এবং অনেক চাকরিজীবী যারা ছুটি পায় নাই তাদের জন্য যদি ভোটের একটা ব্যবস্থা থাকতো, যেমন আমরা বিদেশির জন্য যে ব্যবস্থা ছিল আমাদের প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট, এভাবে যদি থাকতো তাহলে পার্সেন্টেজটা আরও বাড়তো।